হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো। আপনার চ্যানেলটি সাসপেন্ডেড করে দেয় ইউটিউব। কী কারণে সাসপেন্ডেড করে দেয়? তো আসলে একটা ছোট্ট একটা সিম্পল জিনিস বলবো আপনাদেরকে, যেগুলো আমরা প্রায় ভুল করে থাকি। সো আমাদের ইউটিউব চ্যানেল প্রোফাইল পিকচার, আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেল আর্ট, আমাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক করা থাকে ফেসবুক, টুইটার, ব্লগ বা ওয়েবসাইট, সো এগুলো অনেকে আমরা ভালোভাবে দেই না, এগুলো অনেকভাবে আমরা গুরুত্ব করি না। সো এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার চ্যানেল সাসপেন্ড হওয়া থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে? সো আমরা কয়েকটা কারণ আপনাকে বলবো। আরেকটা হচ্ছে আমাদের হোম যে কাস্টমাইজেবল করতে হয়, আমাদেরকে হোমটা যে কাস্টমাইজ করতে হয়, যে আমাদের লাইভ ভিডিওগুলো, আমাদের প্লেলিস্ট ভিডিওগুলো, বা আমাদের আদার্স ভিডিওগুলো, আমাদের মনে করেন যে রিসেন্ট ভিডিওগুলো, আমাদের পপুলার ভিডিওগুলো, যে ট্যাবগুলো আছে, যে কাস্টমাইজেশন যে জিনিসগুলো আছে। সো আমরা অনেকেই এগুলোর দিকে লক্ষ্যই করি না, শুধুমাত্র আমরা ভিডিও বানাই যাই। সো তারা যারা এমনটা করতেছেন তাদের ক্ষেত্রে একটা বড় হুমকি স্বরূপ একটা জিনিস আছে, তাদের চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ডেড করে দিতে পারে ইউটিউব। সো কেন সাসপেন্ডেড করে দিতে পারে ইউটিউব, সেই জিনিসগুলো আমি আপনাকে বলতেছি। ধরেন, আপনারা জানেন যে ইউটিউবের সিস্টেমটা সম্পূর্ণভাবে অ্যালগোরিদমভাবে চলে, ঠিক আছে? এখন ধরেন আপনি একদিনে 20টা ভিডিও আপলোড করলেন, 30টা ভিডিও আপলোড করলেন, তখন কী কাজ হবে জানেন? ইউটিউবের অ্যালগোরিদম তো নোটিফিকেশন পাঠিয়ে দিবে কাকে? ইউটিউবের টিম মেম্বারকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে এই ব্যক্তিটা হঠাৎ 20টা ভিডিও আপলোড করতেছে, এতদিন ধরে 1 মাস 2 মাস ধরে নাই, হঠাৎ করে 20টা ভিডিও আপলোড করতেছে। আবার আপনি কী কাজ করলেন? হঠাৎ করে একদিন 500 কমেন্ট করলেন। সো ইউটিউবের ইম্পলাররা ভাবতেছে যে এটা আবার একদিন এসে 500 কমেন্ট কেন করলো, এটা আবার নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। তখন ইউটিউব টিম এই জিনিসটা রিভিউ করে দেখে, তখন আপনার চ্যানেলে ঢুকার পর দেখে চ্যানেল আর ঠিক নাই, প্রোফাইল পিকচার ঠিক নাই, কোনো কিছু লিঙ্ক নাই, আপনার ফেসবুকের লিঙ্ক নাই, টুইটারের লিঙ্ক নাই, ব্লগের লিঙ্ক নাই, ওয়েবসাইটের লিঙ্ক নাই, ভালোভাবে কাস্টমাইজ করা নাই। তখন ইউটিউবের টিম মেম্বার ভালোভাবে চ্যানেলটা খুব একটা দেখে না, ভালোভাবে রিভিউ করে না, সে সাথে সাথে সেটা সাসপেন্ডেড করে দেয়, ঠিক আছে? তখন আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ডেড হয়ে যায়। সো এই কিছু সিম্পল স্টেপ আছে আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন একদিন আপনি অনেকগুলো স্প্যামিং করলেন, একে বলেন সাবস্ক্রাইব করেন, ওকে বলে সাবস্ক্রাইব করে, সব আপনাকে রিপোর্ট করার পর এটা একটা নোটিফিকেশন কোথায় চলে যায়? ইউটিউব টিম মেম্বারদের কাছে চলে যায়। আপনারা জানেন যে কোনো কিছুই অ্যালগোরিদম আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ডেড করে না, বা কোনো কিছু আপনার অ্যালগোরিদম থেকে হয় না। অ্যালগোরিদম থেকে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যালগোরিদম আপনি যখন কোনো কিছু অফার করতে যান আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, তখন এটা নোটিফিকেশন পাঠাতে টিম মেম্বারকে। টিম মেম্বার তখন আপনার চ্যানেলটা রিভিজিট করার সময় দেখা যায় এত খারাপ অবস্থা আপনার চ্যানেলের, এত বাজে অবস্থা, তখন সে চ্যানেলটা সাসপেন্ডেড করে দেয়। তো অনেকেই আগেকার সিস্টেমটা ছিল যে তারা ভালোভাবে চ্যানেলটা দেখতো, আপনার যদি এই ভুলগুলো থাকতো তাহলে তারা সাসপেন্ডেড করতো না। কিন্তু রিসেন্টলি এখন কোনো কিছু ছাড় হচ্ছে না, একটু 19-20 দেখলেই তারা সাসপেন্ডেড করে দিচ্ছে, কারণ তাদের মধ্যে এখন অনেক ইউজার আছে, অনেক গ্রাহক আছে, অনেক ক্রিয়েটর আসছে। সো আপনারা জানেন দিন দিন কীভাবে ক্রিয়েটর বাড়তেছে, এই জন্য তাদের চাহিদাটা কম। আগে কিন্তু এরকম হতো না, আগে কত কি খালি মানুষ ভিডিও আপলোড করে যেত, কখনো চ্যানেল সাসপেন্ড হতো। আজ সাসপেন্ড করলেও আগের ইউটিউব টিম মেম্বাররা কী কাজ করতো, আগে সেটা ভালোভাবে দেখতো, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যায়। ওদের খুব সমস্যা ছিল ইউটিউব থেকে, এটা অফিসিয়ালভাবে তাদেরকে এটা না করা ছিল। কিন্তু এখন আপনার এই জিনিসগুলো যদি থাকে ইউটিউবে, চ্যানেল মাস্ট বি সাসপেন্ডেড হয়ে যাবে। এই জন্য একটা খুব ভালো সুন্দর দেখে প্রোফাইল পিকচার, একটা ভালো দেখে নাম চয়েস করেন, ইউনিক দেখে নাম চয়েস করেন, তারপর আপনি ভালোভাবে লিঙ্কগুলো দেন, তারপর ভালোভাবে কাস্টমাইজ করেন, অ্যাবাউট ডেসক্রিপশন সব কিছু ভালোভাবে লিখেন। সো এইভাবে আপনি যদি প্রপারলিভাবে একটা ইউটিউব চ্যানেল করেন, তাহলে সেটি আপনার সাসপেন্ডের হাত থেকে প্রায় 30 থেকে 40% আপনাকে সেখান থেকে সে রক্ষা করতে পারে। সো আদারওয়াইজ এটা অনেক বড় একটা প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলের জন্য হুমকি স্বরূপ হতে পারে। যদিও আপনি পরবর্তীতে আপিল করে চ্যানেলটি ফেরত পেতে পারেন, তারপর একটা খুবই হুমকি স্বরূপ। আশা করি আপনারা জিনিসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো রকম হেল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর আপনার যদি কোনো কিছু ইউটিউব সম্পর্কে জানার থাকে, তাহলে আমাদের ইউটিউব সাপোর্ট নামে একটি গ্রুপ আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে যান, যাওয়ার পর জয়েন করার পর আপনার প্রশ্নটি সেখানে লিখেন। 2 ঘন্টার মধ্যে আপনি যদি হেল্প না পান, তাহলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি কথা বলে সেই প্রবলেমটি আপনি সলিউশন নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।